এই কিরে, কি হলো তো? কি গো হলদারি বাবা, এখনো কি করছো? ওদিকে তো পণ্ডিত সভা। ওই দেখ, মূল গায়নি তো এখানে বসে। ও ছোট বাবা, ছোট বাবা, ছোট বাবা, ও ছোট বাবা, কি গো মরেছে? এই দশা আবার কখন হলো? ঠিক বুঝতে পারছি না এখন যে কি হবে। শুনুন শুনুন শুনুন, গোল পাকিয়ে লাভ নেই। এই দশা একবার যখন পেয়েছে তখন একটু সময় তোকে দিতেই হবে। হঠাৎ এখন এমন ভাব হলো কেন? তুই কি ওকে নতুন দেখছিস নাকি? আসলে কি হয়েছে বুঝতে পারছেন কি? এই যে আমরা এতক্ষণ ওই গৌরী পণ্ডিতকে নিয়ে কথা কইছিলাম, হ্যাঁ, তাতেই হঠাৎ করে ওর জগন্মাতাকে স্মরণ নেবার কথা মনে পড়ে গেছে। আর এমনিতে এই দশাটুকু তো আর পাকা। যখন যেখানে বসে দাঁড়িয়ে যে অবস্থাতেই থাকুক না কেন, ভগবানের নাম কানে নিলেই ও উদ্দিষ্টতে বিলীন হয়ে যায়। কিন্তু তাহলে এখন কি হবে? এখনই তো সভা শুরু হবার কথা। কি গো, তাই তো? আগে তুমি এক কাজ করো, তুমি ফিরে যাও, গিয়ে সেজবাবু যদি তোমাকে কিছু বলেন তাহলে তাকে আড়ালে নিয়ে গিয়ে তুমি বলবে যে সব ঠিক হয়ে যাবে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, মা, মা গো দেবী, জগজ্জননী জগন্মাতা, মা গো ভৈরবী মা, বৈষ্ণব পণ্ডিতেরা আজ পণ্ডিত সভা রেখেছে, সেখানে আমাকে যেতে হবে। মা গো, তুই তো জানিস মা, আমার এই বিচার, বুদ্ধি, জ্ঞান, বিকার কোনোটাই তো আমার নিজের নয় মা। তুই যেমন পথে আমাকে চালাস আমি তো তেমন পথেই চলি। তুই পৃথিবীতে আমাকে যেমন ভাবে চালাস আমি তেমন ভাবেই চলতে চাই মা, তেমন ভাবেই চলতে চাই। মা গো, মা, শুধু তোর পায়ে আমার মতিটুকু রাখিস মা, তোর পায়ে আমার মতিটুকু রাখিস, আমার মতিটুকু রাখিস মা গো, মা। মাকে বললুম গো, সেখানে কত বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা আসবেন, তারা কত জ্ঞানীমান্যী লোক। আসলে কি জানো, মাই তো জগতের প্রকৃত জ্ঞান রূপিণী। এই জ্ঞান, বুদ্ধি, বিচার সবই তো মা। এই স্তব, স্তোত্র, শাস্ত্র কোনো কিছু দিয়ে তো মাকে ব্যাখ্যা করা যায় না। তাই আমি নিজেকে মায়ের গায়ে সমর্পণ করলুম। হ্যাঁ গো, এখন আমার বড় শান্তি লাগছে গো, বড় ভালো লাগছে, বড় ভালো লাগছে। চলো গো, চলো। কি হলো গো তোমাদের কারোর মুখে যে কোনো কথা নেই? চলো, ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, আর দেরি করো না, চলো দেখিনি, চলো চলো। দেখি না আজকে কি হয়। হ্যাঁ, আগের দিন তো এক রকমের বিচার হলো, কি বলেন হালদার মশাই? ও, আগের দিনের কথা বলেননি?
সে রামচন্দ্র দাসমশাই খাজাঞ্চিখানাতে বাড়িয়ে দিলেন না। মুশকিল। আমিও তাই ভাবছি। ভৈরবী আসেননি। আমি ভৈরবীর মনের ভাবটা বুঝি। উনি হয়তো ভাবছেন যে একবার তো ঘটা করে এসবের আয়োজন করা হলো, আবার কেন এই সব। তবে আমি যদ্দূর তাকে জানি তাতে মনে হয় উনি এত সহজে ছাড়বার পাত্রী নন। ঠিক গঙ্গার ঘাট থেকে এদিকে নজর রাখছেন। কিন্তু বৈষ্ণবচরণ, তার ব্যবহার তো অস্বাভাবিক মশাই। হ্যাঁ, অথচ ওরই উৎসাহ ছিল সব থেকে বেশি। হ্যাঁ, আরে ওই জন্যই তো গৌরী পণ্ডিতকে ডেকে আনা হলো। তিনি একজন বৈষ্ণব হয়ে একজন শক্তি সাধককে তিনি অবতার রূপে প্রতিপন্ন করবেন, ধর্মীয় উদারতা আর সমন্বয়ের পরাকাষ্ঠা দেখাবেন। কিন্তু এ তো একেবারে মানে ওই সেজবাবু, গৌরী পণ্ডিত এসে গেছেন। সভা শুরু করবেন? করতেই হবে। ভৈরবীকে ডাকবে? নিজে মত না করলে উনি আসবেন না। আচ্ছা, ঠাকুর কোথায়? ভাব হয়েছে। কে বললে? হৃদয় ঠাকুর। ও গৌরী পণ্ডিত, কি হলো তোমার? এইখানে দাঁড়িয়ে রয়েছে যে? আরে চলো চলো, দেখি আজ পণ্ডিত সভাতে তুমি বড় না আমাদের বৈষ্ণব চরণ বড়। চলো চলো চলো। কই গো, কই গো? বৈষ্ণব চরণ কই? ও বৈষ্ণব চরণ, ও বৈষ্ণব পণ্ডিত কই গেলে গো? কই গো ও বৈষ্ণব চরণ? এত অস্থির হচ্ছে কেন ঠাকুর? বৈষ্ণবচরণ এখনো আসেননি? হ্যাঁ, যা বাবা, এখনো আসেনি? তাহলে কি হবে বলো দেখিনি সেজবাবু? আমরা সবাই মিলে ভাবলুম বেশ একটা জবর লড়াই দেখবো। কই গো, তোমরা সব চুপ করে বসে রয়েছো কেন? সে যাকে যাক, বৈষ্ণব চরণ যখন এখন এসে পৌঁছয়নি, তখন তুমি চলো গো গৌরী পণ্ডিত। তোমার কি দায় অপেক্ষা করার? তুমি চলো। এতজনা বসে আছি, তোমার শ্রীমুখের স্বাস্থ্য কথা শুনবে বলে। তুমি চলো। আর তুমি তো সব শুনেইছো, ওই বৈষ্ণব পণ্ডিত আর ভৈরবী মা আমার মধ্যে নাকি কি সব দেখেছে। তা তুমি বিচার করে ফুল না ঠিক তা বলো দেখিনি, লেটাচুকু। বেশ, চলো 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 চলো। এই দাঁড়াও দাঁড়াও, না না, তার আগে চলো আমরা দুজনে মাকে প্রণাম করে আসি। চলো, তোমাকে আমি আমার মায়ের কাছে নিয়ে যাই, আমার জগৎ জননী মা। চলো গো, চলো চলো। দেখো আমার মাকে, মায়ের মায়ের চরণ বন্দনা করো। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं।